হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তো আমি শেরগাঁওতে কোন টেন্ট হাউসে ছিলাম এবং কেমন ছিল সেই টেন্ট হাউস, অরুণাচলের মতো জায়গায় গিয়ে আমি টেন্ট হাউসে ছিলাম, সেটা ভাবতেই অবাক লাগে। শেরগাঁও মার্কেট থেকে এগিয়ে বাঁদিকে ঢুকে কিছুটা ঢুকেই একদম এই টেন্ট হাউসটি আপনারা পেয়ে যাবেন। আমি ভাবিনি যে অরুণাচলের মতো জায়গায় এসেও আমরা এরকম সুন্দর সাজানো গোছানো একটা টেন্ট হাউস পেয়ে যাব। তবে শেরগাঁওতে প্রচুর টেন্ট হাউস আছে। আমাদের যেটা হচ্ছিল, আমরা টেন্ট হাউসটা খুঁজে পাচ্ছিলাম না। আসলে এটার ভেতরে এত রোড ছিল যে আমাদের একটু প্রবলেম হচ্ছিল। তো বেসিক্যালি সোজা রাস্তা ধরে এগিয়ে যেতে হবে, তারপরে বাদিকে ঢুকেই টেন্ট হাউসটা। এবং টেন্ট হাউসটা এত সুন্দরভাবে সাজানো ছিল। তবে আরেকটা আমাদের একটু কষ্ট লাগছিল যে আমরা যদি একটু নদীর ধারে পেতাম। আমরা নদীর ধারে এক্স্যাক্টলি পাইনি, এখানে এভাবে সুন্দরভাবে সাজানো ছিল। তবে এটাও বেস্ট ছিল, কারণ লোকেশন ওয়াইজ দ্যাটস বেস্ট। আমাদের তো বেসিক্যালি খুব ভালো লেগেছিল। আমাদের শেরগাঁও সম্বন্ধে আইডিয়াটা একটু কম ছিল, সেজন্য যেটা খুঁজে পেয়েছি সামনে, মোটামুটি আমাদের কাছে একটা দিনই সময় ছিল, আর আমাদের ঢুকতে ঢুকতেও লেট হয়ে গেছিলো। দ্যাটস ওয়াই আমরা আর অত খোঁজাখুঁজি করিনি। তো যাই হোক, এর একটা টেরিস্টও আছে যেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, বা এখানে একটা রেস্টুরেন্ট করারই ওদের কথাবার্তা চলছে। আসলে এই টেন্ট হাউসটা নতুন তৈরি হচ্ছে, তাই আননোন টেন্ট হাউসই বললাম। তবে ডেসক্রিপশনে আমি নাম নাম্বার সব কিছু দিয়ে দিব, আপনারা খুঁজে নিতে পারবেন। আর এই যে ভেতরটা সত্যিই সুন্দর ছিল। আমি এক্সপেক্ট করতে পারিনি এতটা সাজানো গোছানো হবে। আমি ভেবেছিলাম কেমন না কেমন হবে, বাথরুম वगैरह নিয়ে একটু টেন্স ছিলাম, বাট না, সব কিছুই খুব ভালো ছিল। তো টেন্ট হাউসে নিতে জামা কাপড় রেখে দেন এবার বাইরের লোকেশনটা দেখানোর পালা তোমাদেরকে, যে লোকেশন ওয়াইজ কেমন আছে জায়গাটা। তো তোমরা একটু চেক করো, সত্যিই লোকেশন ওয়াইজ সত্যি খুব ভালো ছিল। আমি ভাবতে পারিনি এতটা ভালো লাগবে। আর রাতের বেলা বিশেষ করে একটা দারুণ ভাইবস দিচ্ছিল, সেটা তো বলার কোনো জায়গাই রাখে না। এখানে প্রচুর লোকজন আসে নিজেদের টেন্ট নিয়ে। আপনারা যদি চান নিজেদের টেন্ট নিয়েও যেতে পারবেন, নো প্রবলেম। ওখান থেকেও টেন্ট নিতে পারেন, নিজেদের টেন্টও নিতে পারেন, ওটাতে আরও বেশি সেভ হবে। জলটা ছিল মারাত্মক ঠান্ডা, সেজন্য আমার পায়ে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এবার যাই হোক না কেন, অরুণাচলের মতো জায়গায় এরকম রিভার সাইড ক্যাম্প পাওয়াটা আমরা ভাবিনি এতটা সোজা হবে। তবে ওদের সত্যিই ভীষণ ভালো সেট আপ, আমরা ভাবতে পারিনি। আর দেখো টেন্টের সেট আপটা খুবই সুন্দর ছিল। আর তারপরে এখানে রাতের ভাইবসটা সত্যি গাইস, তোমরা জাস্ট ওয়েট করো, লাস্ট অবধি ভিডিওটা দেখো, কারণ রাতের ভাইবসটা জাস্ট অসাধারণ লাগছিল আমাদের। তারপরে মোমো নিয়ে আসছি, আমরা চিকেন পকোড়া নিয়ে আসছি, আর খাওয়া দাওয়া শেরগাঁওতে কোনো প্রবলেম ছিল না। এই যে রাতের ভাইবসটা গাইস, ওফ কি লাগছিল। যখন আমরা নদীর ওই ধারটাতে গেছিলাম তখন তো আরও বেশি সুন্দর লাগছিলো চারদিক থেকে বলতে গেলে। সব থেকে বেশ যে পার্টটা লেগেছে, যে খাওয়া দাওয়ার কোনো দিক্কত হয়নি আমাদের। তো দ্যাটস ওয়াই আমার তো শেরগাঁও খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তো এখন আগুন জ্বালানোর পালা। এই যে আগুন লাগাচ্ছে উনি, কারণ হলো যে আমরা প্রচণ্ড ঠান্ডায় কাবু হয়ে যাচ্ছিলাম, এতটা ঠান্ডা লাগছিল আমাদের। আগুন জ্বালানোর পর একটু শান্তি শান্তি লাগছিল। আর আমি তো ঠান্ডায় ওটার পাশেই বসে গেছি, মোটামুটি রাত্রি 12টা অবধি বসেছিলাম ওখানে। তবে আমাদের পরের দিন বেরোয়ার একটা তাড়া ছিল আমাদের, সেই জন্য তাড়াতাড়ি ঘুমানোরও একটা ব্যাপার ছিল। इधर आ जा भाई, इधर बैठ के गरम सेक। ज्यादा लग रहा है क्या? রাতে ডিনারটা শেয়ার না করে পারলাম না, কারণ এত সুন্দর ভাইবসে এত সুন্দর একটা খাওয়া দাওয়া, বাঙালিয়ানা টাইপস। যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তো কালকে যেহেতু আমাকে সকাল সকাল বেরিয়ে যেতে হবে শেরগাঁও থেকে, তো আজকের জন্য গুড নাইট। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করো, অ্যান্ড থ্যাংক ইউ। যদি কেউ এরকম অফবিট প্লেসের সময় কাটাতে চাও, তাহলে আমাকে মেসেজ করো, ইনবক্স করো, আমি অবশ্যই তোমাদেরকে ফুল ডিটেলস জানিয়ে দেবো, যাতে তোমরা ভালো মতো এখানে থাকতে পারো। থ্যাংক ইউ গাইস, টাটা, ভালো থেকো।